এইটা সত্য কথা, এইটা আল্লাহর কথা। बार बार बोलतो ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है। এইটা দুনিয়ার মানুষের কথা নয়, এইটা আল্লাহ তাআলার কথা, এইটা সত্য কথা। সম্মানিত মুসলমান ভাইরা, যখন কোরআনুল কারীম আল্লাহর পয়গম্বরের কাছে আসতে শুরু করলাম, আসে আর আল্লাহর পয়গম্বর সিনার মধ্যে গাতে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীম তেলাওয়াত কইরা কইরা শোনায়। আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত কইরা কইরা শোনায়, সাহাবীরা আস্তে 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 1 2 3 জন 5 জন 7 জন করে মুসলমান হইতে আরম্ভ করে। এইদিকে আমাদের একজন কাট্টা কাফের আছে, তার নাম হলো আবু জেহেল, জাহেলের পিতা, মূর্খের পিতা। নাম জানেন না আপনারা? আমাদের সমাজে আছে না এরকম আবু জেহেল মার্কা লোক? আছে না? সম্মানিত মুসলমান ভাইরা, আবু জেহেল শোনার পরে আবু জেহেলের মাথাটা একেবারে গরম, নাই লাগলো মাথার মধ্যে গন্ডগোল, মনটা যেন স্থির করতে পারছে না। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার রে, যতবার আমার ভাতিজার দিকে যায় ততবার আমিও যেন পাগল হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে শ্যামপুরে হাজার হাজার বসতি আছে না নাই? হাজার হাজার মানুষ দোকানপাটে ঘুরছে কি ঘুরছে না? কিন্তু ওই যুগের কাট্টা কাফের আবু জেহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। এই যুগের মধ্যে নব্য মুসলিম যারা, তারাও কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আবু জেহেল যতটা উপকার করেছে, তার চাইতে বেশি ক্ষতি আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আবু জেহেল উপকার করেছে, আর আপনি আমি ক্ষতি করতেছি ইসলামের জন্য। সম্মানিত মুসলমান ভাইরা, আবু জেহেল উপকার করলো কিভাবে আমি আপনাদেরকে বলে দেই। আবু জেহেল মানুষকে বলতো 3 মাথা মোড়ের মধ্যে দাঁড়ায় থাকতো আর বলতো, খবরদার খবরদার, ওই জায়গার মধ্যে কিন্তু পাগল আছে, তোমরা যেও না। কি বলতো? পাগল আছে রে, তোমরা যেও না। এই কথা যখনই বলতো, লোকজন কিন্তু পাগলদের দেখলে আগ্রহী বেশি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? পাগলটা একটু দেখে আসি না, কেমন লাগে? আহা, এ মুসলমান বাবাজিরা, পাগল দেখার জন্য মানুষ যাইতো। যাওয়ার পরে পাগল যখনই দেখতো, পাগলের চেহারার দিকে একবার যখন নজর পড়তো গো, সঙ্গে সঙ্গে মানুষটা ফিদা হয়ে যেত। পাগল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়বিড় করে মিষ্টি মধুর তেলাওয়াত করত, আর আবু জেহেল দাওয়াত দিত পাগলের কাছে তোমরা যাও না। আর মানুষ ঢল মাইরা মাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতো, কালেমা পড়তো আর মুসলমান হয়ে যাইতো। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হলো আবু জেহেলের কারিশমা। সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে শোনাবো, একটু দিলের কানটা লাগায় দেন। আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত নিলে, চিন্তা করলাম, আমি প্যাম্পলেট ছাপাইলাম, আমি মানুষকে দাওয়াত দিলাম পাগলের কাছে যাও না, কিন্তু আমি দেখি পাগলের কাছে মানুষ বেশি যাইতেছে। অতএব না না, এখন অন্য কায়দা ব্যবহার করা লাগবে। একদিন রাতের বেলায় আবু জেহেল ঘুমাইছে, ঘুমানোর পরে নিজের স্ত্রী জামিলা পার্শ্বে শুয়ে আছে। আবু জেহেলের স্ত্রী চিন্তা কইরা দেখে, মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে, এই জায়গায় নাকি একটা পাগল এসেছে, আমার ভাতিজা কি জানো বিড়বিড় কইরা তেলাওয়াত করে। আমার স্বামী ঘুমালে আমার ভাতিজার কোরআন তেলাওয়াত আমি শুনতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কাফের কাফের কোরআন তেলাওয়াত শুনতে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই যুগের নব্য আবু জেহেল গুলো কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, কিন্তু তারা ঘরের মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আসতে চায় না, কোরআনুল কারীম শুনতে চায় না, ওদের দিলের মধ্যে মজা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে এবং শুনে, তাদের ঈমানটা আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, বাড়ায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, এইদিকে আবু জেহেল মনে মনে চিন্তা করে, আমি আমার স্ত্রী ঘুমালে আমি একটু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাব। মুহাম্মদ যেন কোথা থেকে কি তেলাওয়াত করে,
শোনার জন্য আমার মনটা পাগল পারা হয়ে গেছে, আমার মনটা চৌচির হয়ে যাচ্ছে, মনের মধ্যে অনেক ব্যথা, মনটা যেন কেমন আনচান আনচান করছে। একটু যাই না, আমার স্ত্রী ঘুমাবে আর আমি একটু মুহাম্মদের হুজুরার কাছে গিয়া এই মধু মিশ্রণ বাণীগুলো আমি একটু শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চলে গেছে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে তার স্ত্রী। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে 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 সুবহ সাদেক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের প্রতি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো নামাজ আগে না কোরআন আগে? কথা বলেন, নামাজ আগে না কোরআন আগে? হয় না? জোরে বলেন না। ভয় আছে নাকি? এখানে পুলিশ আছে নাকি? র্যাব আছে নাকি? বিডিআর আছে নাকি? আর্মি আছে নাকি? ধরবে নাকি? বললে বলেন না নামাজ আগে না কোরআন আগে? আমি দুইটা পাচ্ছি, একটা বলেন নামাজ আগে না কোরআন আগে? কারা কারা নামাজ আগে? দুই হাত তোলেন, হাত নামান। এইবার কারা কারা কোরআন আগে তারা দুই হাত তুলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। এখন আপনারা জ্ঞানীবান বুদ্ধিবান বিবেকবান লোক, বলেন তো দেখি, কোরআন না জানলে কি নামাজ হয়? কথা বলেন। আগে কোরআন, আগে কোরআন। এই যে চাচা বলছে মুরব্বী, সোনামণি নতুন নতুন না, আমাদের ডায়লগ হয়ে গেছে ভাই, আমাদের ডায়লগ এইটা। সম্মানিত মুসলমান ভাইরা, আগে কোরআন আগে। আগে কি আগে? কোরআন আগে, নামাজ নয়। আমরা ভুলের মধ্যে ছিলাম, আজকে শিখলাম তো নাকি? আগে আমরা কোরআন পেয়েছি, কোরআন আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন এসেছে। কোরআন আসার পরে আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করছি, আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের স্ত্রী চলে গেছে, সুবহ সাদেক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। এখন যদি আবু জেহেলের লোকজন কোরআন তেলাওয়াত শুনে আর দেখে যে আমি কোরআন তেলাওয়াত করছি, আমার উপর টর্চারিং হইতে পারে, আমাকে মারধর করতে পারে, আমাকে অপমান করতে পারে। এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আবু জেহেল যেন ঘুমের মধ্যে ছিল, অচেতন ছিল। আবু জেহেল চেতন হয়ে গেছে। আবু জেহেল দৌড় মাইরে চলে আসতে চাচ্ছে বাড়িতে, দেখে প্রতিমধ্যে তার স্ত্রীর সঙ্গে দেখা, অল্প কিছুক্ষণ পরে আবু লাহাবের সঙ্গে দেখা, তারপরে উতবার সঙ্গে দেখা, ওলীদ ইবনে মুগীরার সঙ্গে দেখা, সাইবার সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়া বলে, ব্যাপারে কি, তোমরা কোথায় গিয়েছিলে বলো? এইবার লিডারকে বলে, লিডার রে, আপনি যেই জায়গার মধ্যে গিয়েছিলেন আমরাও সেই জায়গার মধ্যে গিয়েছিলাম। জোরে বলুন মারহাবা। কোথায় গিয়েছিল আবু জেহেল? কোরআন তেলাওয়াত শোনার জন্য। মক্কার বড় বড় লিডার যেগুলো, তারা সকলেই কোরআনের প্রতি পাগল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তো আরবি ভাষার লোক, তারা কোরআন বুঝতো, আরবি ভাষা বুঝতো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মাঝে যদি উর্দু দিয়ে কথা বলা হয়, যারা উর্দু জানেন না তারা শুধু হাসবেন আর চেয়ে চেয়ে থাকবেন, কি রে, কি না কি বলে বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আর আমি বাংলা দিয়ে আলোচনা করছি, আপনারা সুন্দর বুঝতে পারতেছেন। যখন আমি ইন্ডিয়াতে গেলাম, অনেক জায়গায় দেখি হিন্দি দিয়া কথা বলে, উর্দু দিয়া কথা বলে। আমরাও তাদের সঙ্গে উর্দু দিয়া কথা বলেছি। ইন্ডিয়াতে আপনাদের দোয়ায় এই ছোট্ট মানুষকে আপনারা দোয়া করেছেন বিদায়। আল্লাহর বান্দারা রে, আল্লাহ তাআলা অনেক কয় জায়গায় ইন্ডিয়ার মধ্যে মাহফিল করিয়েছেন। এইবারও অনেক ফোন এসেছে, অনেকেই মাহফিল নিচ্ছে, কিন্তু ভিসা বন্ধ আছে। একটা মাত্র কারণ, আমার আপা চলে গেছে ভাইয়ের কাছে, এই জন্য আমাদের ভিসা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আপাই চলে গেছে, তাহলে ভিসা সাথে করেই তো নিয়ে গেছে, এই জন্য আর ভিসা নাই। গেলাম ভিসা অফিসে, যায় বলছে হুজুর হবে না, এখনো ভিসা ছাড়ে নাই। যতক্ষণ আপার ফাইসালা না হবে ততক্ষণ ভিসা ছাড়বে। ও দেশের ভাই রে, বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বলবো? ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। কথা বলেন ঠিক কিনা? কি আছে বলেন?
আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আসে দেওয়ার মতো মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির শীর্ষ আছে আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা নওগাঁর মানুষ মরিচ কিনেন না? বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, ও দেশের ভাই রে বললা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমি সময় নষ্ট করব না, আমার মূল আলোচনার মধ্যে আমি যাইতে চাই। আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য সকলে পাগল হয়ে গেছে। সকলে যখন কোরআন তেলাওয়াত শুইনা তিন মাথা মোড়ের মধ্যে সকলের সঙ্গে সবার দেখা। আবু জেহেল লিডার ভাষণ দিয়া দিল, উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা, সকলেই তোমরা শোনো, আজ থেকে আমি 144 ধারা জারি করে দিলাম, কেউ যদি মুহাম্মদের হুজুরের কাছে যাও তাহলে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে, কেউ যাইতে পারবা না, মুহাম্মদ ওখানে যা করে করুক, তোমরা কিন্তু কেউ যাবা না, মুহাম্মদের ব্যবস্থা নিব। সম্মানিত মুসলমান ভাইরা, রাত যখন হয়ে গেছে, রাত হবার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করতেছে, আর কাফেরগুলো মনে মনে চিন্তা করে, আজকে আবু জেহেল তো বলেছে 144 ধারা জারি করেছে, কেউ হয়তো যাবে না। সাহেবা মনে মনে চিন্তা করে, আমি একটু যাই না, যে দেখি মুহাম্মদের তেলাওয়াত একটু শ্রবণ করে আসি। এইদিকে আবু লাহাব চিন্তা করে, কেউ তো যাবে না, আমি একটু যাই। এইদিকে আবু সুফিয়ান চিন্তা করে, আমি একটু যাই। ওয়ালিদ ইবনে মুগীরা, আমি একটু যাই। এইদিকে আবু জেহেল মাথার মধ্যে বিড়বিড় কইরা চিন্তা করে, আর ডাক দেয়া বলে, স্ত্রী রে, একটুখানি সময় তোমার সঙ্গে আমি দিতে চাই, এই মুহূর্তের মধ্যে তোমার একটা সুন্দর ওড়না দাও। একটা ওড়না নিলেন, মুখটা সুন্দর করে বাঁধলেন, বাঁধার পরে আবু জেহেল স্ত্রী ডাক দেয়া বলে, ব্যাপারে কি, কোথায় যাবেন? ও স্ত্রী, 144 ধারা জারি করেছি, কিন্তু আমার মন মানে না, একটু মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আমি যাইতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সকলে এক জায়গায় কোরআন তেলাওয়াত, সকাল হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ওই মুডের মধ্যে আবার দেখা, সুবহানাল্লাহ বলতে মন চাইলো না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন এক জায়গার মধ্যে, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দে বলে, ব্যাপার কি রে, তোমরা আবার এই জায়গার মধ্যে আসছো কেন? তোমাদেরকে কে আসার জন্য বললো? তোমরা কেন আসলা? 144 ধারা জারি করছি আমরা। নেতারাই যদি ঠিক না থাকি তাহলে আমাদের কর্মীরা কি করবে? ওরা তো আরো বেশি যাবে, কথা বলেন ঠিক কিনা? নেতাই যখন পালাইছে, এইবার কর্মীদের কিছু করার নাই, তারা পিটানি আর গুতানি খাওয়া ছাড়া, কথা বলেন ঠিক কিনা? যেই নেতার জন্য রাত 1টার সময় যদি নেতা আপনাকে ডেকেছে, এই নেতার টানে দৌড় মাইরা, নিজের মা অসুস্থ থাকলে আপনি মায়ের কথা শুনেন নাই, বাবার কথা শুনেন নাই, নেতার দিকে দৌড় দিয়েছেন বাবা, ওই নেতা কিন্তু আপনার আমার জন্য কবরের জগতে কিচ্ছু করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যেই নেতার জন্য আপনি ভাইয়ের সঙ্গে ভাইয়ের গন্ডগোল, যেই দলের জন্য ভাইয়ের সঙ্গে ভাইয়ের গন্ডগোল, যেই দলের জন্য বাবার সঙ্গে সন্তানের গন্ডগোল, এই গন্ডগোল কিন্তু দুনিয়াতেই শেষ। অথচ খালি নিজের মা, নিজের ভাই, নিজের বাবা, নিজের মার সঙ্গে সন্তানদের সঙ্গে হট্টগোল বাধা দিলে এই দলীয় আইসা, কথা বলেন ঠিক কিনা? নৌকা আর ধানের শীষ, দুই সাপের কি বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই পাখির কয়টা না, কথা বলেন? দুইটা না, ওরা একই পাখির দুইটা না, কথা বলেন ঠিক কিনা? আগে স্বাধীন ছিলাম, এখনো স্বাধীন, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে আমরা এখনো পর্যন্ত পারছি না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, আমরা ওলামায়ে কেরামরা এখন নাচের পুতুল, খেলার পুতুল হয়ে যাচ্ছি। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? সামনে বাংলাদেশ আসবে, কোরআনের বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। দেখতে কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর।
ভয় লাগলো নাকি আপনাদের? সামনে বাংলাদেশ কার বাংলাদেশ? টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই টুপিওয়ালার বাংলাদেশের মধ্যে নব্য আবু জেহেল, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক গুলো যতই পাইকারি চালাক না কেন, তাদেরকে অরিজিনাল চামড়ার জুতা দিয়া, পিটন দিয়া দাদার দেশে পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? কি জুতা দিয়ে মারতে রাজি না? ইসলামের বাংলাদেশে ইসলামের কথাই হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা যাবে তাদেরকে হিন্দুস্থানে পাঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমি আগেই বলেছি, যারা কোরআনের বিপক্ষে বলবে, রাসূলের বিপক্ষে বলবে, উলামায়ে কেরামের বিপক্ষে বলবে, তাদের চাপার দাঁত আমরা রাখতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? কেন বলবে? এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার? নবীর শানে বেয়াদবি করার বিরুদ্ধে কথা বলার কে সাহস দিয়েছে তোমাকে? পাইলা কোথায় এই সাহস? তোমার একেবারে গোড়া পর্যন্ত আমরা দেখব তোমরা কেন ইসলামের বিরুদ্ধে কথা বলছো। কোন দাদার টাকা খেয়ে তুমি বাংলার জমিনে বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল চালাইতেছো, এইটা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি তো জানি নওগাঁর মুসলমান ইসলাম প্রিয় মুসলমান, নওগাঁর মুসলমান ইসলামী তৌহিদি মুসলমান, নওগাঁর যুবকদের মধ্যে রসুলের ভালোবাসা আছে, ইসলামের ভালোবাসা আছে। এই ভালোবাসার দাবি নিয়ে বলছি, আমরা ইসলামী শাসন কায়েম করতে চাই বাংলার জমিনে। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। ভয় লাগতেছে আপনাদের? আমাদের ভয় লাগে না। আগে মাহফিল করলে আমরা দেখতাম আমাদেরকে স্টেজ থেকে মাইকটা এই হুজুর কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে এইভাবে? কিন্তু এখন আসুক, কে আছে আসুক, দেখি কার বাপের কত বড় বুকের পাঠা আছে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি যারাই আসবে তাদেরকেই, আমাদের কিছু করা লাগবে না, জনগণই সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? জনগণ এখন সচেতন হয়ে গেছে। জনগণ আর নব্য আবু জেহেলের মতো নাই। এখন জনগণ হলো খালিদ বিন ওলীদের মতো, তাদের ঈমান তাজা করে ফেলেছে। যারাই বিরুদ্ধে আসবে আমাদের, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে রাজি আছি না নাই মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা, আমরা সব সময় কুরআনুল কারীমের আলোচনা শুনি, আমরা সব সময় একটা জিনিস ভাবি, আমাদের মধ্যে ভাইরাল বক্তা আছে কিনা, পরিচিত কার বেশি, তাকেই আমরা মাহফিলে দাওয়াত দেই। কথা বলেন ঠিক কিনা? যার পরিচিত নাই তার মাহফিলে তেমন মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? যার পরিচিত বেশি তাকেই আমরা দাওয়াত দেই। কি দাওয়াত দেই? আসলো, আসার পরে আধা ঘন্টা 45 মিনিট আলোচনা করলো নিজের কিচ্ছা কাহিনী, রাস্তায় জ্যাম ছিল, এইটা ছিল সেইটা ছিল, হওয়ার পরে একটু পরে মোনাজাত দিয়ে আর একটা মাহফিলে যাওয়া লাগবে। এইরকম আমাদের সমাজে বক্তা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। কেন আছে? এ মুসলমান একটু দিলের কানটা লাগায় দেন। আর কোনোদিন আশা হতে পারে নাও পারে, কিন্তু শ্যামপুরবাসীকে, নওগাঁবাসীকে কিছু মেসেজ দিয়ে যায় মুসলমান। আমরা সব সময় ভাইরাল বক্তা খুঁজি, আমরা সব সময় যারা কণ্ঠ নকল করে ওয়াজ করে তাদেরকে খুঁজি। কণ্ঠ নকল করা ইসলামে জায়েজ নাই। এই কণ্ঠ নকল করে যারা ভাইরাল হয়, কণ্ঠ নকল করে যারা ওয়াজ করে, এদেরকে আমরা বেশি টানি সাপোর্ট দেই। কথা বলেন ঠিক কিনা? আরে নিজের কণ্ঠ নিজে ব্যান্ড। কথা বলেন ঠিক কিনা? আমার কণ্ঠে আমি আলোচনা করি, আমি নিজেই আমাকে মনে করি ব্যান্ড। আমার কণ্ঠ আমি কাউরে নকল করি না, আমার কণ্ঠ দিয়ে আমি আলোচনা করি। আল্লাহর কসম, যারা কণ্ঠ দিয়া আলোচনা কইরা মাঠ কাঁপা দিল, একটু পরে দেখবেন তার আলোচনার মধ্যে কোনো মাধুর্যতা নাই, সৌন্দর্যতা নাই। আবার দুনিয়ার মধ্যে ভাইরাল বক্তার অভাব নাই। ভাইরাল বক্তা হলে 50,000 1 লাখ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, কয় হাজার টাকা দিবেন? কয় হাজার দিবেন? ও মুসলমান, আর ভাইরাল বক্তা আসলে এই মাঠের মধ্যে জায়গা ধরতো না। ভাইরাল বক্তা নিয়ে আইসা 1 ঘন্টা ওয়াজ করে না, আধা ঘন্টা ওয়াজ করার পরে স্টেজ থেকে নামার চিন্তা করে। ওই বক্তাদেরকে নিয়ে আইসা ইসলামের 4 পয়সার কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনটা কি বক্তা আপনি আমি যদি বর্জন করতে পারি, আল্লাহর কসম সমাজে অনেক উন্নতি আসবে। আর যখনই কন্টাকে বক্তা দিয়ে আলোচনা করব, শুনবো, দেখবেন ওই বক্তার দ্বারাই বক্তার ফায়দা হলো, শ্রোতার ফায়দা হলো না, কুমটিদের ফায়দা হলো, অন্য কোনো ফায়দা নয়। সম্মানিত মুসলমান ভাইরা, যেটা বলছিলাম,
আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সকলেই চিন্তা করলো, না না না, এই মুহূর্তের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা আজ থেকে একটা ফরমান জারি করি, যে মুহাম্মদের হুজরার চতুর্দিকে দাঁড়ায়া থাকবে, যে মুহাম্মদের হুজরার চতুর্দিকে দাঁড়ায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, তাকে আমরা শাস্তি দিব। এইরকম কথা যখন আবু জেহেল বইলা দিছে, আবু জেহেল বলার পরে মাঝে মাঝে চিন্তা করে, হাইরে আমি যে এইরকম কথা বললাম, না জানি কেমন হয়ে গেল। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, এইরকম করতে করতে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একদিন চলে গেছে, যা বলছে, মুহাম্মদ তুমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করো, যে বাণীগুলো তুমি তেলাওয়াত করো, এই বাণীগুলো তো আমরাও বানাইতে পারি, আমরাও করতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, তোমরা এবার আমার কাছে এসেছো, আমি তো খুব আনন্দিত, আমি তো খুব খুশি। তোমরা যখন আইসাই পড়ছো, আমি তো এইটাই চেয়েছিলাম, মক্কার লিডারগুলো আমার কাছ পর্যন্ত আসুক, তাহলে এদের মাথার মধ্যে যদি আমি কোরআনের মজমাটা ঢুকায় দিতে পারি, আল্লাহর কসম আমার কোরআন প্রচার করতে বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ে কোরআন প্রচার হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা, এবার সকলেই মিলে চিন্তা করলাম যে আমরা কি করব। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করার জন্য আমরাও কোরআনুল কারীমের আয়াত বানাইতে পারি। আবু জাহেলের সঙ্গ পঙ্গ নিয়া সকলে মিলে একটা বোর্ড বসালো। বোর্ড বসায়া বলছে, মুহাম্মদ দাও দাও, তুমি একটা ছোট্ট আয়াত বইলা দাও, কিংবা ছোট্ট সূরা বইলা দাও, আমরা তারপর থেকে বানায়া তোমার কাছে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে সাহস দিল, ও মুহাম্মদ, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি বলে দেন, তারা যদি সত্যবাদী হয়, তারা আপনি একটা ছোট্ট একটা সূরার অংশ বলে দেন, ওই অংশ থেকে তারা কি করবে, বানায়া নিয়ে আসবে। আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা কোনটা? জোরে বলেন। সূরাতুল কাউসার। আল্লাহর পয়গম্বর কি করলেন, সূরাতুল কাউসারের ছোট্ট একটা আয়াত দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। সূরাতুল কাউসারের আয়াত দিয়েছেন। সূরাতুল কাউসারের আয়াত নেওয়ার পরে আবু জেহেল তো মনে মনে হাসে, চিন্তা করে, মুহাম্মদ আর কঠিন কোনো জিনিস পাইলো না, ছোট্ট একটা সূরার অংশ আমাদেরকে দিয়েছে, এটা আবার ব্যাপার হলো নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, কি ব্যাপার, কয়দিন সময় নেবা? বলে 1 সপ্তাহ সময় দাও। 1 সপ্তাহ সময় দেওয়া হলো। মক্কার বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় পণ্ডিত, বড় বড় পাদ্রী, বড় বড় কবি সাহিত্যিকদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াতের যে অংশ দিয়েছে, সেই অংশ তাইকা দ্বিতীয় অংশটা বানাবে, এই জন্য চলে গেছেন, সকলের মাঝে ডাকছেন, বোর্ড বসায় দিয়েছেন, বানাও না। এইবার সকলেই মিলে বালাই, ইন্না আ'তাইনাকাল কাউসার বলছে, কিন্তু পরের পন্থীটা আর বানাইতে পারে না। পিছন দিকে যায়, বানায় মিলে না, সামনে আসে মিলে না, পিছনে যায় মিলে না, কোথাও যায় মিলে না। ইন্না আ'তাইনাকাল কাউসার এইটুকুই আছে, দ্বিতীয় আর পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা গরম, বেহায়া নাই কোনো শরম, ডাক দেয়া বলে, কিরে, মোটা অঙ্কের বেতন দেওয়া হয় তোমাদেরকে, তোমাদেরকে অনেক টাকা দেওয়া হয়, তোমাদেরকে অনেক ধন সম্পদ দেওয়া হয়, এই টাকা ধন সম্পদগুলো তোমরা কারি কারি শুধু খাও, আমার জন্য কোনো কাজ করতে পারো না। ব্যাপার কি বলো না, ব্যাপার কি, তোমরা কত দূর আগাইছো? এবার সকলেই এক বাক্যে বলে, মুহাম্মদের যে অংশ দিয়েছি আরো কিছুদিন সময় নেওয়া হোক, তারপরে তাকে আমরা উপহার দেব, এটা বানায় দিতে পারবো। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবার 15 দিন সময় নিয়ে আসলেন। অনেক লম্বা কথা। 15 দিন যখন সময় নিয়ে আসছেন, 15 দিন সময়
সময় নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে সাহস দিলেন, শোনো, তোমরা যদি একা না পারো, যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে নাও, সমস্ত জিন্নাতদেরকে নাও, যার সহযোগিতা প্রয়োজন তার সহযোগিতা নাও, তারপরেও একটা আয়াত কিংবা একটা সূরা বানায়া দেখাও, একটা আয়াতের অংশ তোমরা বানায়া নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ করে দিছে, সহজ, তারপরেও যায় না। আবার 15 দিন পার হয়ে গেছে, সামনের পন্থী মিলাই কিন্তু পিছনের পন্থী মিলে না, পিছনে মিলাই সামনে মিলে না। এইরকম করতে করতে 15 দিন শেষ হয়ে গেছে। আবার আবু জেহেলের লিডার সমস্ত শ্রোতাদেরকে, জনগণদেরকে নিয়ে চলে গেছি, যে বলছে মুহাম্মদ রে, আমরা 15 দিন সময় নিয়েছি, পারি নাই, আমরা পিছপা হব না, আমরা হারব না। ওই যে কথায় আছে না, চোর ধরা পড়েছে, চোর চোর বুঝেন না আপনারা, চোর ধরা পড়ছে, চোরের মারতে মারতে ছাইরা দিছে, ওইদিকে চলে যায়, কয় ওই জায়গায় যেন কোন চোর ধরা পড়ছে, মারতেছে, বলে না এরকম, মার খায়, বলে মার দিনি, আবার মারে, মার দিনি, আবার মারে, মার দিনি, আসে না নাই কথা বলে না রে, আসে না এরকম? সম্মানিত মুসলমান ভাইরা, আবু জেহেল হলো সেই রকম বেলজ্জা, বেহায়া, নির্লজ্জ। আবু জেহেল আবার সময় নিয়েছে 40 দিন, মোট 40 দিন পরে সমস্ত দার্শনিক বৈজ্ঞানিক সকলে এক জায়গায় বসছে। বসার পরে আবু জেহেল সারাই মিটিং, আবু জেহেল সারাই কি মিটিং, ডাক দিয়ে বলে, শোনো, আমরা তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, কোরআনের সামনে পন্থী মিলাই কিন্তু পিছনের পন্থী মিলে না, সামনের লব্জগুলো মিলাই কিন্তু পিছনের লব্জ মিলে না, ব্যাপারে কি রে, আমরা মনে হয় পারবো না। এইটা যদি, আমরা তো এত বড় বড় কবি আছি, এইটা যদি আসলেই আমরা বানাইতে পারতাম তাহলে এতক্ষণ বানায় দিতাম। অনেক কবিতার কবি আবৃত্ত করলাম, অনেক কবিতা বানাইলাম, অনেক কিছু লিখলাম মিলায়া মিলায়া, কিন্তু এইটা কি শব্দ, কি লব্জ, এটার পরে কোন অংশ হবে সেইটা মিলাইতে পারি না। এইটা আমাদের মন সাক্ষী দেয়, কবিরা বলে আমাদের মন সাক্ষী দেয়, এইটা আমাদের মুখের রচিত কোনো কিতাবের কথা নয়, এইটা মুহাম্মদের রচিত কোনো কিতাবের কথা নয়, এইটা হলো আল্লাহ তাআলার কথা, লাইসা হাদা কালামুল বাশার, এইটা আল্লাহ তাআলার কথা, এইটা আমাদের মানুষের রচিত কোনো কথা নয়। যে বলুন সুবহানাল্লাহ। চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। 40 দিন পূর্তি হওয়ার পরে, যাওয়ার পরে চলে গেছেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, আবু জেহেল ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, এইটা তুমি কি দিলা? আমার বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, কবি, সাহিত্যিক সবাই আছে এই জায়গার মধ্যে, বড় বড় পণ্ডিত পাদ্রী আছে, যারা তাওরাত কিতাবের হাফেজ আছে, আলেম আছে, এদেরকে আমি দিলাম, কিন্তু এরা পারছে না। ও মুহাম্মদ, এই কবিরা তোমার সঙ্গে কথা বলবে, তুমি একটু কথা বলো। এইবার কবিরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলো তো, এইটা কার কথা, কোথার থেকে তুমি পাও? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মাইরা হাসি দিয়া বলে, তোমরা কি বানাইতে পারছো নি? বলে, না না, আমরা বানাইতে পারি নাই। তাহলে তোমরা বানাইতে পারো নাই কেন? পিছনের পন্থী মিলে না, আমরা যখন পিছনের পন্থী মিলাই সামনের দিকে মিলে না। মুহাম্মদ রে, আমরা ব্যর্থ হয়ে গেছি, বলো না এটা কোথা থেকে তুমি পাও? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নিজে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে না কিছু বলেন ততক্ষণ বলে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত দিয়ে দিবেন, ও মুহাম্মদ, তাদেরকে বলে দেন, এইটা আপনার মুখের বানানো কোনো রচিত কিতাবের কথা নয়, আপনার মুখের বানানো কোনো কথা নয়, এইটা সরাসরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সরাসরি কার কথা? আল্লাহর কথা। আবু জেহেলের মাথার মধ্যে বিড়বিড় করছে। এইবার সকল সাহিত্যিক বৈজ্ঞানিক ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আমরাও বুঝতে পেরেছি, তাওরাত কিতাবের হাফেজ হয়েছি, বড় বড় কিতাবগুলো আমরা পড়েছি, কিন্তু আমরা বেদ পড়লাম, রামায়ণ পড়লাম,
পড়লাম, গীতা পড়লাম, কোরআন পড়লাম, ত্রিপিটক পড়লাম, বাইবেল পড়লাম, সমস্ত কিতাবগুলো পড়লাম, কিন্তু এত সুন্দর মিশ্রণ বাণী আমাদের জিন্দেগিতে আমরা কোনোদিন শুনি নাই। মুহাম্মদ রে, আর দেরি নয়, আমাদেরকে মধুর কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। আবু জেহেলের মাথা তো একেবারেই খারাপ। আবু জেহেল তো শেষ। কিরে, এদের নিয়ে আসলাম উপকার করার জন্য, আমার তো অপকার হয়ে গেল। এদের নিয়ে আসলাম আমার ইচ্ছা পূরণ করার জন্য, মুহাম্মদকে ঠকানোর জন্য, এখন দেখি আমি নিজেই ঠকে গেছি। সম্মানিত মুসলমান মায়েরা, কোরআন এমন একটা জিনিস, কোরআনুল কারীমের মাদ্রাসা। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে, শোনাবো। এই ঘটনাটার দ্বারাই আমি আপনাদের কাছে ইতি টানবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি একটা নাম বলবো, যার নাম হলো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নাকি? ইমাম গাজ্জালীর কিন্তু অনেক বই আছে। ওই যুগের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বড় পণ্ডিত ছিলেন, বড় পাদ্রী ছিলেন। ওই ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বড় শায়েখ ছিলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমাইছেন, ঘুমের ঘরে কে যেন ইলহাম করতেছেন, এরে গাজ্জালী, তুমি এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থায় তুমি ঘুমায়ো না, তুমি ঘুমায়ো না। ওই যে ভারতের বুকে রহমতপুর নামে একটি গ্রাম আছে, এই গ্রামের মধ্যে তুমি যাইবা। এই গ্রামের মধ্যে গিয়া তুমি কি করবা? এই গ্রামের মধ্যে আমার একজন নেককার বান্দা মারা গেছে, ওই নেককার বান্দার জানাজা সম্পন্ন করবা, তারপরে তুমি আবার তোমার স্থানে ফেরত আসবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, চিন্তা করলেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ পড়ার পরে প্রহর গুনছে। আল্লাহ তাআলা বলেছেন, নেককার বান্দা মারা গেছে, নেককার বান্দা মারা গেছে, এই নেককার বান্দার জানাজা সম্পন্ন করা লাগবে। ও মুসলমান, দিলের কান দিয়া কথাগুলো শোনো মা। ও আল্লাহর বান্দারা, একটু দিলের কানটা দিয়া কথাগুলো শোনেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চলে আসছেন। আসার পরে একটা দোকানের মোড় আছে, সকাল হয়ে গেছে, অনেক লম্বা কথা। দোকানের মোড়ের মধ্যে কতগুলো মানুষকে বসা দেখার পরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বাবারা, এই এলাকার মধ্যে এটা কি রহমতপুর গ্রাম নাকি? বলে, হ্যাঁ, এটা রহমতপুর গ্রাম। এই এলাকার মধ্যে ভালো একজন ইমানদার বান্দা মারা গেছে, তার কি খবর জানেননি? বলে, না না না, এই এলাকার মধ্যে কোনো ইমানদার বান্দা মারা যায় নাই। মুসলমান বাবাজিরা, ইমানদার বান্দা মারা যায় নাই। সকলের মনের টার্গেট ইমানদার আবার কে? আমি যদি চোর হই, আমার মনের ধারণা হবে চোর চোর। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বাটপার হই, আমার মনের ধারণা হবে বাটপার বাটপার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তারা উত্তর দিতে পারলেন না, কোনো নেককার বান্দা মারা যায় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে যায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, যাইতে যাইতে দেখি একটা 10 কিংবা 12 বছর 15 বছর বয়সের বাচ্চা কান্নাকাটি আরম্ভ করছে। এমনভাবে কাঁদে, ধুলার মধ্যে গরপিট খায় আর কান্না করে, গরপিট খায় আর কান্না করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এইবার বাচ্চার কাছে গেলেন। বাচ্চার কাছে গিয়া, ও মা, দিলের কানটা ছাইরা দাও মা। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, একটু দিলের কানটা দিয়া কথাগুলো শোনো মা। ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, আপনাদের জন্য আমি এই কথাটা এনেছি। ইমাম গাজ্জালী ওই বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া ডাক দিয়া বলে, বাবা, কি হয়েছে? এত কান্না করছো কেন? বলে, হুজুর, আমি কান্না করছি আমার একটা মাত্র কারণ, দুনিয়াতে আমার 2টা সম্পদ ছিল। 1 নম্বর সম্পদ হলো আমার মা, 2 নম্বর সম্পদ হলো আমার বাবা। দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, সে বাবা মায়ের কদর বুঝবে রে বাবা। যার দুনিয়াতে এই 2টা নিয়ামত আছে, তার কপালটা অনেক ভালো, তার কিসমত অনেক ভালো, তার তকদিরটা অনেক ভালো। বাবা, যাদের পিতামাতা বেঁচে আছে গো, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার মহাব্বত করবেন, পিতামাতাকে ভালোবাসবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চার মাথার মধ্যে হাত বোলায়া দিয়া ডাক দিয়ে বলে, বাবা গো, বলো বলো, ও বাবা, তুমি কেন কান্না করছো? বলে, হুজুর,
হুজুর গত রাত্রে আমার বাবা দুনিয়ায় ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমি তো এতিম হয়ে গেছি। আমার বাবা আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতো, আমার বাবা আমাদের সংসারটা চালিয়ে নিত, কিন্তু আজকে তাইকা আমাদের চুলার আগুনটা বন্ধ হয়ে গেল। আমি তো ছোট মানুষ, আমি তো তেমন কামাই রোজগার করতে পারি না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আমি কি তোমাদের বাড়িতে একটু যাইতে পারি? হ্যাঁ হুজুর চলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আস্তে 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 ওই সন্তানের বাড়িতে গেল। সন্তানের বাড়িতে গিয়া ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলল, বাবা গো তোমার বাবার একটু লাশটা দেখি, আমি দেখতে চাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লাশ দেখার জন্য গেছেন। লাশটা যখন দেখছেন বাবা অজান্তেই মুখ দিয়া আল্লাহু আকবার শব্দ বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, হাই রে আমাকে ইলহাম জানানো হয়েছে, মনে হয় এই ব্যক্তি হবে। বাবার দেরি নয়, তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন করা হোক, তাড়াতাড়ি গোসল করানো হোক, তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন করা হোক। এইবার কবর খনন করা হলো, এইবার সুন্দর করে গোসল করা দেওয়া হলো, এইবার কাফনের কাফন পরিধান করা হলো। ইমাম গাজ্জালী নিজেই জানাজা করলেন। জানাজা করার পরে জানাজা সম্পন্ন হয়ে গেল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজে এই কবরের মধ্যে নামলেন। বাবা কবরের মধ্যে নামার পরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লাশটা হাতের মধ্যে নিয়েছেন। আমার দিকে মুতাওয়াজ্জিহ হন, আমার দিকে তাকান। লাশটা যখন হাতের মধ্যে নিয়েছে বাবা, হাতের মধ্যে নিয়ে আস্তে করে কবরের জগতে রাখবে। ইমাম গাজ্জালীর নাকের মধ্যে দিফাত করে একটা শুকরান লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? কবরটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, ছেলের হাত ধরছে, হাত ধরে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলে, ডাক দিয়ে বলে, বাবা বলো, আমি তো জীবনে অনেক আতর সুঘ্রাণ আমি ব্যবহার করেছি, কিন্তু এত সুন্দর সুঘ্রাণ আমার জীবনে আমার কোনোদিন নাক শুকে নাই। এত সুন্দর সুঘ্রাণ আমার নাক পেয়েছে বাবা, আমার হৃদয়টা কেড়ে নিয়েছে, আমার হৃদয়টা ছুঁয়ে গেছে। এই সুঘ্রাণটা কোথা থেকে আসলো? আমার মন বলছে এইটা দুনিয়ার কোনো সাধারণ সুঘ্রাণ নয়, এইটা হলো জান্নাতের সুগন্ধি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধি। বাবা চলো একটু বাড়িতে চলো, তোমার মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, তার মায়ের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে তার মাকে পর্দা মেনটেন কইরা কয়েকটা প্রশ্ন করলেন। মা বলো, আপনার স্বামী নেক ইবাদত কেমন করতো, কেমন আমল গুজার বান্দা ছিল? ইমাম গাজ্জালীর স্ত্রী ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি যখন ওই স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন, ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামী কেমন নেক আমল করতো না, আমার স্বামী তেমন ইবাদত গুজার বান্দাও ছিল না, আমার স্বামী নামাজও পড়তো না, আমার স্বামী ঠিক মতো ইবাদত করতো না, আমার স্বামীর আমার জিন্দেগিতে আমি কোনোদিন ভালো কোনো নেক আমল দেখি নাই। হুজুর আমি তো তেমন কিছু বলতে পারছি না। বলে, তুমি একটু ভালো করে ভাবো। ও মা আপনাদের কথা এসেছে, মা ও কলিজার টুকরো যুবক ভাইরা আপনাদের কথাও এসেছে, মুরব্বী বাবাজিরা জীবনের শেষ আলোচনা মনে কইরা আলোচনাটা শুই না যান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছি। ইকালু লি সাহিবিল কুরআন নিকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের শেষে আমি বলবো ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা একটুখানি চিন্তা করো না, দেখো তোমার স্বামীর নেক আমল কি আছে সেইটা যদি তুমি বলতে পারো। মা আমার দিল বলছে তোমার স্বামী একটা না একটা নেক আমল করে গেছে। ডাক দিয়ে বলছে, হুজুর আপনি তো নাসর বান্দা, আমার স্বামীর জিন্দেগিতে নেক আমল নাই, তবে আমি দেখেছি ওই যে আলমারির মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচানো একটা বই আছে, সেই বইটা আমার স্বামী সকালবেলা যখন বাড়ির থেকে বের হইতো, বের হওয়ার পরে আমার স্বামী সুন্দর কইরা হাত মুখ ধুইয়া সুন্দর কইরা আসতো, আসার পরে বইটা খুলতো, খোলার পরে বুকে লাগাইতো, কপালে লাগাইতো, চুমু খাইতো। আমার স্বামী সুন্দর সময় আসতো, কাজ থেকে ফেরত আসার পরে সুন্দর সময় আসার পরে
আমার স্বামী বাড়িতে আসতো, আসার পরে সন্ধ্যার সময় যখন হয়ে যাইতো, আমার স্বামী কি করতো, সুন্দর কইরা ওই আলমারির মধ্যে বইটা নিত, কাপড়টা সুন্দর কইরা খুলতো, খুইলা 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 আস্তে কইরা ওই বইয়ের দিকে চাইতো, আর ডান হাত দিয়া বলতো এ ভি সচ কাহা, এ ভি সচ কাহা, এ ভি মেরা মাওলা কা ফরমান হায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এইটা সত্য কথা, এইটা আল্লাহর কথা। বারবার বলতো এ ভি সচ কাহা, এ ভি সচ কাহা, এ ভি মেরা মাওলা কা ফরমান হয়। এইটা দুনিয়ার মানুষের কথা নয়, এইটা আল্লাহ তাআলার কথা, এইটা সত্য কথা। আমার স্বামী এভাবে ওই বইটা আবার কি করতো, সুন্দর করে কাপড়ের মধ্যে মোড়াইতো, মোড়ায়া মোড়ায়া বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমু খাইতো, চুমু খাইয়া আবার ওই জায়গার মধ্যে রাখতো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা গো বইটা একটু নিয়ে আসো না, আমি একটু দেখতে চাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বইটা পাইলেন, বইটা পাইয়া ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর কইরা দেখতেছেন, এইটা দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো বই নয়, এইটা হলো ডাইরেক্ট কালামুল্লাহ, কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন, কোরআনের সঙ্গে তার মহাব্বত ছিল, কোরআনের সঙ্গে ভালোবাসা ছিল, এই জন্যই তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কবরের জগতেই তার কবরটা জান্নাতি ডেকোরেশন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের সঙ্গে থাকতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখেন, লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এই মাদ্রাসার সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে আমরা কোরআনকে কারা কারা ভালোবাসি দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। হাত দুটো একটু নাড়ান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা। নামান ভয় লাগলো নাকি আপনাদের? হুঁশিয়ার সাবধান বলতে মনে হয় একটু ভয় লাগলো। না জানি কি হয় না হয়, ইসলামের শত্রুরা অনেক হুঁশিয়ার, কিন্তু আমরা মুসলমান এখনো পর্যন্ত হুঁশিয়ার হইতে, কথা বলেন, হুঁশিয়ার হইতে পারি নাই। ইসলামের শত্রু যারা, তারা পুরা হুঁশিয়ারের মধ্যে আছে। তাহলে আজকের মাহফিলে শ্যামপুরবাসী আইসা খুশি না বেজার? খুশি হলে আর একবার চিৎকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কাকে খুশি করার জন্য বললাম? জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য বলেছি। যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছে তাদেরকে খুশি করার জন্য বলি নাই, কথা বলেন ঠিক কিনা? যারা বিয়ান বিয়াই জামাই নিয়ে মেয়ে নিয়ে আড্ডা দিচ্ছে বাড়ির মধ্যে, আজকে শ্যামপুর মাদ্রাসার মাহফিল উপলক্ষে জামাইকে দাওয়াত দিয়েছে, বিয়ানকে দাওয়াত দিয়েছে, বিয়াইকে দাওয়াত দিয়েছে, শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে ঘরের মধ্যে সুন্দর করে আসর বসা দিছে। আপনাদের এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় অনেক আছে। আছে, আপনাদের এলাকাতেও আছে না? এখানে আরো বেশি। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা এই জায়গায় কোরআনের মাহফিল শুনতে আসছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল শুনতে আইসা আমরা যদি সাপ খেলার মতো বৈশা পড়ি তাহলে কি হবে? এই মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। পিছনের বাবাজিরা যারা ওই দিকে বৈশা আছেন, একটু সকলে আসতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সকলকে আসতে হবে। কোরআনের মাহফিল আদবওয়ালা মাহফিল, কোরআনের মাহফিল ইজ্জতওয়ালা মাহফিল। এই মাহফিলে আপনি এক জায়গা পরিবর্তন করেছেন, দুই জায়গা পরিবর্তন করেছেন, হাসরের ময়দানে দুই জায়গা আপনার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন আর সুরে আসেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিকে যারা সরতেছে না, মনে হয় বাড়ির থেকে ভাবি আর চাচিয়ে মানা করছে, দাদি দাদারা মানা করছে, খবরদার হুজুর বললে কিন্তু যায় না। আহা,
সবাই আসেন, সবাই আসেন, সরে আসেন। লোক আসবে তো, বসবে তো, দোকানপাটে অনেক লোক আছে। আপনারাই যদি জায়গা ব্লক করে রাখেন তাহলে তো হবে না। ওইদিকে আম্মা জানারা মাহফিল শুনতেছে না? আম্মা জানারা কোন দিকে আছে? হ্যাঁ, এদিকে আছে আম্মা জানারা। তাহলে আম্মা জানারা আমাদের পাশেই আছে, আমাদের কোনো ভয় নাই। আব্বা জানেরাও আছে, আম্মা জানেরাও আছে, ভাই জানেরাও আছে, ভাবি জানেরাও আছে। বাড়িতে চোর ঠিক মতো চুরি করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল হিজর 14 নম্বর পারার 9 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, তোমরা জানিয়া লও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামে জিকির নাজিল করেছি। এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে বলেন কে? আমাদের কোনো চিন্তা আছে? আর আমাদের কোনো ভয় আছে? কোন কাফেরের গোষ্ঠী যদি কোরআনকে নিয়ে সিনেমিনি খেলতে চাই, তাকেই আল্লাহ তাআলা দুনিয়াতেই নাস্তানাবুদ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, কোরআনকে যারা আবু জেহেল থেকে শুরু করে এই পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনের বিরুদ্ধে যারা চলেছে, আল্লাহ তাআলা বলেন কোরআনের নূরকে যারা নিভাই দিতে চাই, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কাফের বেঈমানেরা কোরআনের নূরকে নিস্তব্ধ করে দিতে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে নিস্তব্ধ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে লাগা যাবে? কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে? অনেকেই আছে মৌলবি দেখলে অনেক তাদের নাক সিটকানি হয়, আছে না নাই? অনেকে আছে হুজুর দেখলে তাদের গা জ্বালাপালা করে, আছে না নাই? একদল আছে হুজুর দেখলে হুজুরেরা জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে গেলে কয় বেশি খাইছে। সমাজে আছে না নাই? আবার বারে হুজুরেরাই কাপড়ের দাম বাড়ায় দিল। হুজুর আপনার গায়ে পুরাটাই শরীরে কাপড়, আপনার বাড়িয়ালির গায়ে তো আরো বেশি কাপড়, মানে কিছুই দেখতে পারে না। হুজুর টিটকারি মারে, আমরা টিটকারির একটা হাসির পাত্র হয়ে গেছে আমরা, কথা বলেন ঠিক কিনা? আমাদের নিয়ে আপনারা হাসেন, আমাদের নিয়ে আপনারা টিটকারি মারেন, সমস্যা নাই। হাশরের ময়দানে যখন এক একটা আলেম উলামার, এক একটা হাফিজ কোরআনের, এক একটা উলামায়ে কেরামের এমপি মন্ত্রীর মতো পাওয়ার হবে, তারা তাদেরকে সুপারিশ করবে। আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে মহাব্বত ছিল, যার সঙ্গে ভালোবাসা ছিল উলামায়ে কেরামের, তাকে নিয়ে আসে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা টিটকারি মেরেছিল তারা চেয়ে চেয়ে দেখবে, কথা বলেন ঠিক কিনা? চেয়ে চেয়ে দেখবে। ওরা চিন্তা করবে, হাইরে ওই তো শ্যামপুর মাদ্রাসার হুজুরদের দেখছিলাম, দেখার পরে তাদেরকে টিটকারি করছিলাম, তোমরা এটা করো, ওইটা করো, এইটা করতে পারছো না, ওইটা করতে পারতেছো না, মানে নানান ভাবে হাসির পাত্র বানায় ফেলছেন। তাদের উদ্দেশ্যে আজকের ওয়াজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আমি আপনাদেরকে বললাম কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ তাআলা জিকির নামে কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে চলছো, দুনিয়ার মধ্যে বসবাস করছো। হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম হইতে হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছিলেন, সমস্ত কিতাবগুলো ছিল কিতাবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিতাব কি ছিল? কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব। সম্মানিত মুসলমান ভাইরা, ও নওগাঁ এলাকার বাসী, ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কলিজার টুকরো আম্মা জানেরা, বোনেরা, দিলের কানটা লাগা দেন। যেই জায়গায় আলোচনা যায় সেই জায়গায় আমি একটা কথাই বলি, আজকে আমার জীবনের শেষ আলোচনা হয়ে যেতে পারে। আজকে আপনাদের এখানে আসি, আগামীকাল আমি আর দুনিয়াতে না থাকতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, সহিফা কিতাবুল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়েছিলেন, সেইটা হলো কিতাবুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কিতাব দিয়েছিলেন তাওরাত, সেইটাও ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিয়েছিলেন সেইটা হলো ইনজিল কিতাব, সেইটাও ছিল কিতাবুল্লাহ। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়েছিলেন সেইটা কিতাবুল্লাহ নয়, সেইটা হলো কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকালামে জিন্দা কোরআনে হাকিম, আকালামে জিন্দা কোরআনে হাকিম, খিদমতে উলায়া জালাসতু কাদিম। আল্লাহু আকবার বলেন। এইটা হলো জিন্দা কিতাব, জিন্দা কিতাব। সম্মানিত মুসলমান ভাইরা, এই জিন্দা কিতাবের আলোচনা আপনি আমি শুনতে আসছি, কথা বলেন ঠিক কিনা? আমরা মুর্দা কিতাবের আলোচনা শুনতে আসি নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো কিতাব কোরআন কালামুল্লাহ, একবারে দেন নাই। হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে একবারে দিয়ে দিয়েছেন, ঈসা নাও এইটা কিতাব, ইনজিল নিয়ে নাও, যে তোমার উম্মতদেরকে তেলাওয়াত কইরা কইরা শোনাও। হযরত মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে দিয়ে দিয়েছে, মূসা নাও এই যে কিতাব দিলাম এইটা তুমি আলোচনা কইরা তেলাওয়াত কইরা কইরা তোমার উম্মতদেরকে শোনায়া দাও। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাব দিয়েছিলেন সেইটা কিতাবুল্লাহ নয়, সেইটা কালামুল্লাহ। একবারে দেন নাই। আল্লাহর পয়গম্বরের কাছে কখনো এক আয়াত এসেছেন, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, এইভাবে প্রায় 27 কিংবা 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব নাজিল, কোরআন নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 কিংবা 23 বছরে আল্লাহর পয়গম্বরের কাছে কোরআনুল কারীম দিয়ে দিলেন, ও পয়গম্বর নিয়ে যান, এইটা যে এক আয়াত পাইলে এক আয়াতই তেলাওয়াত কইরা আপনার উম্মতদেরকে শোনায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, এটা হলো কোরআনের মাদ্রাসা, এইটা হলো কোরআনুল কারীমের মুহাব্বতের মাদ্রাসা। যারা এই কোরআনুল কারীমকে ভালোবাসবে, যারা এই কোরআনুল কারীমের মাদ্রাসাকে ভালোবাসবে, আল্লাহর পয়গম্বর বলেন আলমারউ মা মান হাব্বা, এই মাদ্রাসা, এই কোরআনওয়ালারা তাকে সুপারিশ কইরা আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যাইতে চায়? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান, সকলে আমরা জান্নাতে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো না, বিএনপির বিরুদ্ধে কথা বলবো না, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলবো না, জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, জাসদের বিরুদ্ধে বলবো না, বাসদের বিরুদ্ধে বলবো না, হেফাজতের বিরুদ্ধে বলবো না, চরমনায়ের বিরুদ্ধে বলবো না, কোনো ছাতা মাতা কসুর বিরুদ্ধে বলবো না। যারা কোরআনের বিরুদ্ধে যাবে, আল্লাহর বিরুদ্ধে যাবে, রসুলের বিরুদ্ধে যাবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে কথা বলতে আমরা ছাড় দেব না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি না নাই? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা, বলেন আমার সঙ্গে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ও গো রহিম দয়াময়। আমিন বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, বিশ্ব নবীর কাছে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেকার হয়ে গেছেন। এক আয়াত আসলে আল্লাহর পয়গম্বর পড়তে থাকে, দুই আয়াত আসলে পড়তে থাকে, তিন আয়াত আসলে পড়তে থাকে। আল্লাহর পয়গম্বরের কাছে পাঁচটা আয়াত সর্বপ্রথম এসেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর পড়তেই থাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর পয়গম্বর যখন সব সময় পড়তে থাকে পড়ে আর পড়ে গো হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল আপনি আমার বন্ধুর কাছে চলে যান, আপনি আমার বন্ধুকে গিয়া বলেন আমার বন্ধু যেন সব সময় কোরআনুল কারীম না তেলাওয়াত করে, যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করছে অচিরেই আমার বন্ধুর মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুকে সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে না, আমি আমার বন্ধুর সিনার মধ্যে কোরআনুল কারীম লিপিবদ্ধ করে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোন নবী পেয়েছি, একটু দিলের কানটা লাগায় দেন।